Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স 2025 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের থার্ড মক টেস্ট নিয়ে আসা হয়েছে। তোমাদের এবারে সিলেবাসে একটু চেঞ্জেস হয়েছে, অর্থাৎ তোমাদের এতদিন যেমন 25 মার্কস থাকতো, এখন তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে বলে সিলেবাসে বলা হয়েছে। অর্থাৎ ইংলিশে 10 মার্কস রয়েছে, অর্থাৎ 10টা প্রশ্ন আসবে তোমাদের ইংলিশ গ্রামার এবং ভোক্যাবস এর উপরে। আমরা মক টেস্টে সেই প্যাটার্নটাই ফলো করছি, অর্থাৎ 10টা করে প্রশ্নই রাখা হচ্ছে। এছাড়াও তোমাদের পরীক্ষা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে যে টপিকস রয়েছে সেগুলোর উপরও ডিটেলে ক্লাস নিয়ে আসা হবে এবং প্রত্যেকটা টপিকের উপরে বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আসা হবে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমাদের অবশ্যই পরীক্ষাতে হেল্প করবে। সামনেই তোমাদের WBPSI পরীক্ষা রয়েছে, SSC গ্রুপ সি পরীক্ষা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার জন্যই মক টেস্ট সিরিজ এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করো। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে এই ক্লাসেস গুলো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। First question: recognize the sentence with the correct transitive verb from verb form of break। বলছে ব্রেক এই ভার্বের সঠিক ট্রানজিটিভ ফর্মটা তোমাকে চুজ করতে হবে ABCD চারটে অপশনের মধ্যে থেকে। বলতে হবে ABCD চারটে অপশনের মধ্যে কোন সেন্টেন্সে ব্রেক এই ভার্বটার সঠিকভাবে তার ট্রানজিটিভ ফর্মটা লেখা হয়েছে। এতে বলছে the cyclone broke the window, B তে বলছে the window broke, C the cyclone caused the breaking of window, D the cyclone caused the broken window। দেখো, যদি ট্রানজিটিভ ভার্ব কনসেপ্টটা তোমরা জানবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর করতে কোনো প্রবলেম হবে না। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে যে ভার্বের একটা করে অবজেক্ট থাকে, যে ভার্বের একটা করে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ধরো বলা হলো যে হি কিল্ড, সে মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে কাকে মেরে ফেলেছে বা কি মেরে ফেলেছে। তাহলে এখানে কিন্তু একটা অবজেক্ট দরকার, এখানে একটা অবজেক্ট দরকার। ঠিক আছে, সো কিল্ড ভার্বটা বা কিল ভার্বটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব মানে হবে, কারণ এখানে একটা অবজেক্ট অবশ্যই দরকার। তাহলে ভার্বের সাথে যদি অবজেক্ট থাকে তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে বললে যে এনজয়েড আই এনজয়েড দ্য মুভি, আমি এনজয় করেছি, কি এনজয় করেছি, মুভিটা এনজয় করেছি, তাহলে মুভিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যখন এনজয় ভার্বের অবজেক্ট রয়েছে তখন এনজয় ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন ব্রেক ভার্বের ট্রানজিটিভ ভার্ব হতে গেলে তারপরে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। অপশন ডিতে বলছে দ্য সাইক্লোন কস্ট দি ব্রোকেন উইন্ডো, এখানে কস্ট হচ্ছে ভার্ব, উইন্ডোটা হচ্ছে নাউন, ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু ব্রোকেনটা ট্রানজিটিভ ভার্ব হলো না, এটা ভুল। সিতে বলছে দ্য সাইক্লোন কস্ট দি ব্রেকিং অফ উইন্ডো, এখানে দেখো ব্রেকিং অফ উইন্ডো এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রয়েছে এবং এরপরে কোনো অবজেক্ট নেই, সুতরাং এটাও কিন্তু সঠিক হচ্ছে না। বিতে বলছে দ্য উইন্ডো ব্রোক, জানলাটা ভেঙে গিয়েছিল, এখানে কোনো অবজেক্ট নেই, সুতরাং বি সঠিক উত্তর নয়। এতে বলছে দ্য সাইক্লোন ব্রোক দ্য উইন্ডো, ভেঙে দিয়েছিল সাইক্লোনটা, কি ভেঙেছিল, উইন্ডো, এখানে উইন্ডোটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো ব্রোক ভার্বের অবজেক্ট রয়েছে, তাই এখানে ব্রোক ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। সো অপশন এ হবে সঠিক উত্তর। এখানে বলতে পারো অপশন 4 ইজ দি রাইট আনসার, কারণ এখানে এ রয়েছে, অর্থাৎ এখানে এ সেন্টেন্সটাতে ব্রেক ভার্বের ট্রানজিটিভ ফর্ম রয়েছে, কারণ সেখানে একটা অবজেক্ট রয়েছে দ্য উইন্ডো। Question number 2: Prem is an excellent chess player. He is the dash student of the class 2. প্রেম হচ্ছে একজন এক্সিলেন্ট চেস প্লেয়ার অর্থাৎ দাবাড়ু,
হি ইজ দ্য ড্যাশ স্টুডেন্ট অফ দি ক্লাস 2, সে ক্লাসের কিরকম স্টুডেন্ট? মোস্ট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টলি, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। এখানে দেখো দি বসেছে এবং তারপরে আমরা ইউজুয়ালি সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি, সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে মোস্ট ইন্টেলিজেন্ট। যে অ্যাডজেক্টিভ গুলোর আমরা সুপারলেটিভ করার সময় দেখতে পাই অ্যাডজেক্টিভ গুলো অনেকগুলো বেশি সিলেবল রয়েছে, সেখানে আমরা মোস্ট কিংবা মোর কম্পারেটিভের ক্ষেত্রে বসাই, সুপারলেটিভে মোস্ট বসাই। সো এক্ষেত্রে অপশন এ হবে রাইট আনসার, মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ দি ক্লাস 2। কোয়েশ্চেন নাম্বার 3, সিনোনিম লিখতে বলা হয়েছে। এই সেন্টেন্সে বোল্ডে যে অক্ষরটি আছে, যে লেটার ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডটি সিনোনিম। He was so enraged at the article about him that he sued the newspaper. সে নিউজপেপারটার উপরে, আর্টিকেলের উপরে এতটাই এনরেজড ছিল যে সে পুরো খবরের কাগজটাকে সু করেছিল। এই যে এনরেজ শব্দটা, এটা সিনোনিম কি হবে? এনহান্সড, জেনারেটেড, অ্যাঙ্গার্ড, ডিটারমাইন্ড। এনরেজড মানে প্রচন্ড রেগে যাওয়া, এনরেজড মানে ক্রুদ্ধ হয়ে ওঠা, এনহান্স মানে কোনো কিছুকে ত্বরান্বিত করা, বাড়িয়ে দেওয়া, সঠিক হবে না। জেনারেট মানে কোনো কিছু সৃষ্টি করা, উৎস, সঠিক নয়। ডিটারমিন মানে স্থির করা, সঠিক নয়। রাইট আনসার অপশন 3, অ্যাঙ্গার্ড বা প্রচন্ড রেগে যাওয়া। তাহলে এনরেজড এর সিনোনিম হবে অপশন 3, অ্যাঙ্গার্ড। কোয়েশ্চন নাম্বার 4, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, আ পোস্ট উইদাউট এনি রেমিউনারেশন। এমন একটা চাকরি বা পোস্ট যেখানে কোনো রেমিউনারেশন বা স্যালারি বা বলতে পারো কোনো মাইনা পাওয়া যায় না, রেমিউনারেশন পাওয়া যায় না, তেমন যে পোস্ট তাকে কি বলা হয়? অপশন 1 অনারারি, অপশন 2 এফেমিনেট, অপশন 3 এলিজিবল, অপশন 4 বিগট। দেখো বিগট মানে হচ্ছে ধর্মান্ধ, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার আইডিওলজি বা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল বিলিফ কিংবা রিলিজিয়াস বিলিফ নিয়ে সে পাগল, উন্মাদ, তার কাছে মনে হয় নিজের বিলিফটাই সব থেকে বড় আর অন্য সমস্ত বিলিফ ভুল। তো এইটাকে বলা হয় ধর্মান্ধ, বিগট, এটা সঠিক উত্তর হবে না। ইললেজিবল, অস্পষ্ট হাতের লেখা, স্পষ্ট করে পড়া যাচ্ছে না, ইললেজিবল বলা হয়। এফেমিনেট অর্থাৎ মেয়েলি পুরুষ, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 অনারারি বা সাম্মানিক। একটা পোস্ট যেখানে কিন্তু কোনো রকম স্যালারি পাওয়া যায় না, ঠিক আছে, একটা টোকেন মানে খুব কম একটা স্যালারি পাওয়া যায়, তাকে বলে অনারারি বা সাম্মানিক। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে হ্যাম্পার। হ্যাম্পার শব্দটার বিপরীত শব্দ। হ্যাম্পার মানে বাধা সৃষ্টি হওয়া। অবস্কিওর, রিডিউস, হিন্ডার, প্রমোট। দেখো অবস্কিওর মানে অস্পষ্ট, এটা সঠিক নয়। রিডিউস মানে কমিয়ে দেওয়া, সঠিক নয়। হিন্ডার মানে বাধা, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। তাই সঠিক উত্তর হবে অপশন 4 প্রমোট করা বা কোনো কিছুকে সাহায্য করা। এখানে হ্যাম্পার মানে বাধা সৃষ্টি করা, অসুবিধে সৃষ্টি করা, অবস্ট্যাকল বা হিন্ড্রেন্স তৈরি করা। সেখানে প্রমোট করা বা কোনো কাজকে এগিয়ে দেওয়া, তাকে হেল্প করা, ঠিক আছে। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, একটা ইডিয়াম রয়েছে অ্যান ওপেন বুক, খোলা বই। সামওয়ান হু গিভস অ্যাডভাইস বেসড অন থিওরি নট প্র্যাকটিস। এমন একজন মানুষ যিনি থিওরি বা তত্ত্বগতভাবে কাউকে অ্যাডভাইস দেয়, প্র্যাকটিক্যালি সেগুলো পসিবল নয়। নাম্বার 2 তে বলছে আ পার্সন অফ হুম হার মাদার ইজ এক্সট্রিমলি প্রাউড। এমন একজন মানুষ যাকে নিয়ে তার মা প্রচন্ডভাবে গর্বিত। আ হেল্পফুল পার্সন, খুব উপকারী একজন মানুষ, সাহায্যকারী একজন মানুষ। 4 বলছে a person or thing that is easy to learn about and understand. A person or thing that is easy to learn about and understand. একজন মানুষ বা আমরা একটা জিনিস যেটা ইজি টু লার্ন, শেখাটা খুব সহজে পড়া যায় এবং আন্ডারস্ট্যান্ড, বুঝতেও পারা যায় খুব সহজে। তাহলে অ্যান ওপেন বুক, এই ইডিয়ামটির অর্থ হচ্ছে অপশন 4 এমন একজন মানুষ বা এমন কোনো জিনিস যাকে খুব সহজে তুমি জানতে পারো, শিখতে পারো, বুঝতে পারো, তাকে বলে ওপেন বুক। অর্থাৎ খুলি কিতাব মানে যাকে খুব সহজে তুমি জানতে পারবে, যার সম্পর্কে তুমি সহজে বুঝতে পারবে, যাকে খুব সহজে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তাকে বলে ওপেন বুক। সো অপশন 4 হবে রাইট আনসার।
Question number 7, active form of my pencils have been stolen. আমার পেন্সিলটা চুরি হয়ে গেছে, হ্যাভ বিন স্টোলেন, এটা কিন্তু প্যাসিভে রয়েছে। সাবজেক্টের পরে হ্যাভ, তারপরে বিন, তারপরে V3 রয়েছে, এটা অলরেডি প্যাসিভে রয়েছে। এটার অ্যাক্টিভ ফর্ম কি হবে? দেখো, যখন প্যাসিভে করছো মাই পেন্সিলস হ্যাভ বিন স্টোলেন, তারপরে অবশ্যই বাই দিয়ে একটা অবজেক্ট নিয়ে আসা উচিত ছিল। এখানে অবজেক্ট দেওয়া নেই, তোমাকে অবজেক্ট ধরতে হবে। এখানে সামবাডি দিয়েছে অপশনে, তাই সামবাডি ধরে নেব। এবার যখন তুমি অ্যাক্টিভে করবে তখন অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, তাহলে সামবাডি প্রথমে আসবে। এবার দেখো এখানে হ্যাভ বিন স্টোলেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে অ্যাক্টিভটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে স্টিলস আছে, এটা প্রেজেন্ট টেন্স সঠিক হবে না। স্টোল পাস্ট টেন্স আছে, সঠিক হবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। এবার সামবাডি, এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ বসবে না, কারণ সিঙ্গুলারের পরে হ্যাভ নয় হ্যাজ বসে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে। তারপরে এখানে যেটা সাবজেক্ট ছিল মাই পেন্সিলস, সেটা অবজেক্ট হয়ে গেল মাই পেন্সিলস। সো অপশন 3 হবে সঠিক উত্তর, সামবাডি হ্যাজ স্টোলেন মাই পেন্সিলস। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস করা হলো, সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 8, go on apply for the job said my best friend. আমার বেস্ট ফ্রেন্ড বললো যাও অ্যাপ্লাই ফর দি জব, এই জবের জন্য তুমি অ্যাপ্লাই করো। ইফ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ রিটেন ইন ইনডাইরেক্ট স্পিচ, যদি ওপরের সেন্টেন্সটাকে তুমি ইনডাইরেক্ট স্পিচে লেখো তাহলে রাইট আনসার কোনটা হবে? অপশন 1 বলছে মাই বেস্ট ফ্রেন্ড সেজ, আমার বেস্ট ফ্রেন্ড বলেছে আই শুড গো অফ অ্যান্ড অ্যাপ্লাই ফর দি জব। প্রথম কথা, এখানে কিন্তু দেখো সেড আছে, পাস্ট টেন্সে আছে, সো এখানে সেজ প্রেজেন্ট টেন্স হতে পারে না। সো অপশন 1 প্রথমেই ভুল হয়ে গেল। অপশন 2 তে বলছে মাই বেস্ট ফ্রেন্ড হ্যাড সেড টু মি, এখানে সেড পাস্ট টেন্সে ছিল, সেক্ষেত্রে হ্যাড সেড পারফেক্ট টেন্স, এটা কিন্তু হবে না, এখানেও ভুল হচ্ছে। অপশন 4 বলছে ইউ শুড অ্যাপ্লাই ফর দি জব মাই বেস্ট ফ্রেন্ড সেড, আমার বেস্ট ফ্রেন্ড বললো ইউ শুড অ্যাপ্লাই ফর দি জব, এরকম ভাবে তোর ন্যারেশন চেঞ্জ হয় না, সুতরাং এটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন 3 তে বলছে মাই বেস্ট ফ্রেন্ড এনকারেজড মি, আমার বেস্ট ফ্রেন্ড এনকারেজ করলো আমাকে, উৎসাহিত করলো আমাকে। তারপরে দেখো আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করছি টু অ্যাপ্লাই ফর দি জব, তাহলে যে বলছে গো অন যাও অ্যাপ্লাই করো মানে কি এনকারেজ করছে, তো সেক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ট্রিট করা হলো, এবং তাই জন্য এখানে এনকারেজ ভার্বটা বসিয়ে দেওয়া হলো, এবং তারপরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি 2 + V1। সো মাই বেস্ট ফ্রেন্ড এনকারেজড মি টু অ্যাপ্লাই ফর দি জব, অপশন 3 হবে রাইট আনসার। Question number 9, rearrange the sentences in correct order. ABCD চারটে সেন্টেন্স আছে, উল্টোপাল্টা ভাবে আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফে পরিণত করতে হবে। এ সেন্টেন্স বলছে পেপার পেন্সিল হোয়াইট বোর্ড টেক্সট বুক আর দি টুলস ইউ নিড ইফ ইউ ওয়ান্ট টু গো টু স্কুল। স্কুলে যেতে গেলে তোমাকে পেপার পেন্সিল হোয়াইট বোর্ড টেক্সট বুক এগুলো খুবই দরকার। বিতে বলছে বাট রিসেন্টলি ইউ ক্যান অ্যাড অ্যানাদার ওয়ান টু দ্য লিস্ট অ্যান আইপ্যাড, কিন্তু বর্তমানে অতি সম্প্রতি নতুন একটা জিনিস তুমি তোমার এই লিস্টে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে অ্যান আইপ্যাড। সিতে বলছে বাট টুডে ইট ইজ অলসো বিং ইউজড টু মেক লার্নিং ফান, কিন্তু আজকের দিনে এটা ব্যবহৃত হচ্ছে এই জন্য যে তুমি লার্নিংটাকে ফান করতে পারবে বা আরো বেশি মজাদার করতে পারবে, পড়াশুনো বা শিক্ষার যে বিষয়টাকে, টিচিং লার্নিং যে প্রসেসটাকে, সেটাকে তুমি আরো বেশি মজাদার ইন্টারেস্টিং করতে পারবে আইপ্যাডের মাধ্যমে। ডিতে বলছে দ্য ট্যাবলেট ইজ ইউজফুল ফর সার্চিং দি ইন্টারনেট, ইন্টারনেট সার্চ করতে অ্যান্ড ওয়াচিং ভিডিওস এর জন্য এই ট্যাবলেটটা ভীষণভাবে জরুরি। দেখো বলছে তুমি এই লিস্টে আইপ্যাড অ্যাড করতে পারো, কোন লিস্টে? প্রথমে যে লিস্ট বলা হয়েছে পেপার পেন্সিল হোয়াইট বোর্ড টেক্সট বুক, তাহলে এর পরে বি ডেফিনেটলি হচ্ছে, এর পরে বি ডেফিনেটলি হবে। দেখো এখানে এর পরে বি দিয়ে শুরু কোথাও নেই, একমাত্র অপশন 4 আছে, প্রথমে এ তারপরে বি, তাহলে অপশন 4 হবে সঠিক উত্তর। কারণ তুমি এখানে আইপ্যাডের কথা বলবে, তারপরে ট্যাবলেটের কথা বলবে, তারপরে মজা হচ্ছে সেটার কথা বলবে, তাহলে প্রথমেই তুমি কিন্তু ডি দিয়ে বা সি দিয়ে শুরু করতে পারবে না। যে আজকের দিনে ব্যবহৃত হচ্ছে মজা করার জন্য, কি ব্যবহৃত হচ্ছে, তাই তুমি সি দিয়ে কিন্তু শুরু করতে পারবে না। ঠিক আছে, তুমি এ দিয়ে শুরু করলেও তারপরে হঠাৎ করে ডি ট্যাবলেট নিয়ে আসলে তা কোত্থেকে আসলো, তাহলে প্রথমে এর পরে বি আনতে হবে আইপ্যাড, তারপরে ট্যাবলেটের কথা আসছে। সো অপশন 4 হবে রাইট আনসার, এ বি ডি সি। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, বলতে হবে কোন পার্টে ভুল আছে, যদি ভুল না থাকে তাহলে নো এরর অপশন চুজ করতে হবে। Scarcely had he took the medicine
when his headache was gone. যেই মাত্র সে মেডিসিনটা নিয়েছে কি নেয়নি তার মাথা ব্যথা চলে গেল। দেখো স্কার্সলির সাথে when বসে, এটা কি কিন্তু কোনো ভুল নেই। নো সুনারের সাথে দ্যান বসে, স্কার্সলির সাথে when বসে, এগুলোতে কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায় আছে? আমরা অবশ্যই সাবজেক্ট ভার্বে যাব। এখানে দেখো হ্যাড বলা হয়েছে পারফেক্ট টেন্স, তাহলে হি আছে এবং তারপরে টুক আছে। পারফেক্ট টেন্স হলে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, এখানে টুক নয়, এখানে টেকেন হওয়া উচিত ছিল, টেকেন। সো এক্ষেত্রে টুক হবে না, টেকেন হওয়া উচিত ছিল। সো অপশন 3 হবে রাইট আনসার। Scarcely had he taken the medicine when his headache was gone. So option 3 is the right answer. আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমাদের পরীক্ষাতে যেহেতু 10টা করে প্রশ্ন আসবে, তাই মক টেস্টও সেভাবেই তৈরি করা হচ্ছে, এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে মক টেস্ট করা হচ্ছে না। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক উত্তর তোমরা করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।